সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন ও সংসারের শত ব্যস্ততার মাঝে নিজেকে যেন কোথাও হারিয়ে না ফেলি, এই জন্য দিনের কিছুটা সময় আমি নিজের জন্য বাঁচাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আর একটা নতুন সকাল, নতুন শুরু, তাই একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি চেষ্টা করি যেদিন ব্লগ দেব সেদিন যেন সকাল সকালই শুরু করতে পারি, কিন্তু প্রত্যেক দিন তো ডিটেলসে শেয়ার করতে পারি না, তাই আজ মনে হলো আজ একটু ডিটেলসেই শেয়ার করা যাক আমার দিনটা। তোমাদেরকে আগেও বলেছি রোজ সকালে 45 মিনিট মতো সময় আমি নিজেকে দিই এক্সারসাইজ করার জন্য। তারপরে তো একের পর এক সংসারের কাজ আছেই, তবে এইটুকুনি খেয়াল তো নিজেকে রাখতেই লাগে, তাই না বলো? সবসময় সংসারের জন্য ভাবতে গিয়ে যদি নিজের কথাটাই ভুলে যাই, তাহলে তো নিজেকে ভালো রাখাটা কঠিন হয়ে দাঁড়াবে। আর আমি যদি ভালো না থাকি, তাহলে আমার ঘরের সকল মানুষকে আমি ভালো রাখবোটাই বা কেমন করে? তাই সকালে ঘুম থেকে উঠে আমি কোনো দিনই মেশিনের মতো কাজ শুরু করে দিই না। সকালের সময়টা আমি রাখি একদম আমার নিজের জন্য। তবে কোনো দিন একটু অন্যরকম তো হয়েই যায়। বেশিরভাগ দিনটাই আমি সকালে ঘুম থেকে উঠে নিজের সাথে নিজে সময় কাটাই, একটু একা থাকি, নিজের মতন কিছুক্ষণ বসি, কখনো জানলায় দাঁড়াই, ব্যায়াম করি, গরম জল খাই, ভেজানো বাদাম খাই, আর চিন্তা করি আজকের দিনটাতে কি করব। বাড়ি ঘর থাকে একদম নিস্তব্ধ, সবাই যে ঘুমায় সেই সময়টাতে। তারপরে একে একে সংসারের কাজ এনার্জি সহকারে শুরু করি। আসলে বলতে পারো নিজেকে সময় দেব বলেই এই ভোরবেলায় ওঠার অভ্যাসটা আমি রপ্ত করেছি। সকালে যদি নিজের জন্য এইটুকুনি সময় না দিতে পারি, তাহলে সারাটা দিন আমার একদমই ভালো কাটে না। এখন প্রায় সকাল 7:30 মতো বাজে। ঘরে জানলা দরজা সমস্ত কিছু খুলে দিয়েছি, বাসি ঘরটরগুলো সমস্ত ঝাড় দিয়ে নিলাম। ছোটবেলা থেকেই মায়ের মুখে শুনেছি বাসি ঘর থেকে মানুষ বা টাকা বের হতে নেই, আর বাসি জামা কাপড় ছেড়ে তবেই সংসারের কাজে হাত দেওয়া উচিত। ছোট থেকে দেখেছি, সেই জন্য এইসব নিয়মগুলো মানা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। প্রত্যেক দিন রাত্রে খাবারের পরে আমি ভালোভাবে রান্নাঘর পরিষ্কার করে এঁঠো বাসন সমস্ত ডিশওয়াশারে লোড করে তারপরেই ঘুমাতে যাই। এক তো সকালে ঘুম থেকে উঠে চোখের সামনে নোংরা রান্নাঘর দেখতে কারোরই ভালো লাগে না, তার থেকেও বড় কথা হচ্ছে পোকামাকড়ের উৎপাত। রাত্রিবেলায় রান্নাঘর পরিষ্কার না করলে পোকামাকড়ের উৎপাত হবেই হবে। এই জন্য আমি রান্নাঘরে কখনো ডাস্টবিনের ময়লা জমতেই দিই না। আমি প্রত্যেক দিনের ডাস্টবিন প্রত্যেক দিন খালি করি। আর এখানে দেখো ফ্রিজ থেকে আমি বেগুন দুটো বার করে রাখলাম, জলখাবারে বেগুন পোড়া রুটি করব। তো এখন তো ফ্রিজে ঠান্ডা বেগুন, সেই জন্য এখন যদি আমি তাপে বসাই সেটা ঠসে যেতে পারে, সেই জন্য নর্মাল টেম্পারেচারে আসার জন্য একটুখানি অপেক্ষা করছি। আর এই সময় আমার ঘরে মাম্মাম পড়তে বসে গেছে আর বাবু গেছে বাজারে, তো এই ফাঁকে আমি ঘরদোরগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আমার মনে হয় একটা সুন্দর সংসার গোছানোর জন্য সময় বেঁধে কাজ করাটা খুব দরকার। তোমরা যারা আমার নতুন বন্ধু আছো আর এখনও অবধি ভিডিওটা আমার দেখছো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বা ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এখানে আমার বেগুনগুলো সমস্ত পোড়ানো হচ্ছে, আর বেগুনটা পোড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, কড়াইশুঁটি কুচি দিয়ে আর লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে দিয়ে রুটি দিয়ে সার্ভ করব। তো বেগুন পোড়া করতে তো তোমরা সবাই জানো, যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যেই বলা আমার এই কথাটা। আর এখানে দেখো আমি গতকাল রাত্রিবেলাতে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনের একটা স্পেশাল রেসিপি আজকে বানাবো, রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাবু এখানে বাজার থেকে চলে এসেছে, তো এইবারে আমরা দুজনে একসাথে একটু চা খাবো, কারণ ও বাজারে গিয়েছিল বলেই আমি এই ফাঁকটাতে এই দিকে এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এই সকালবেলাতে এই সময়তে আমরা দুজন মিলে চা খাবো, একটুখানি গল্প করব।
তারপরে ও নিজেরও কাজের তাড়া থাকে, আমার জলখাবার বানানোর তাড়া থাকে। তারপরে ও জলখাবার খেয়ে যথারীতি নিজের কাজে বেরিয়ে পড়লে আমিও আমার ঘরের কাজে একে একে হাত লাগাবো। এই মুহূর্তে আমাদের দুজনের চা খাওয়া হয়ে গেছে। আমি ঘরে চলে এসেছি ঘরটা পরিষ্কার করার জন্য, মানে বিছানা তুলবো, এই গাছে জল দেব, আর বাবু চলে গেছে স্নানে। বেগুন পোড়ানো হয়ে গেছে আমার, আর এবারে রুটিটা করে বেগুন পোড়াটা মেখে আমি ব্রেকফাস্টটা সার্ভ করব। তো তার আগে আমি ভাবলাম আমি বিছানাটাকে গুছিয়ে তুলে নিই। ঘরদোর যতই পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক না কেন, বিছানাটা ঠিকমতো গোছানো না থাকলে পরে ঠিক একটা পরিষ্কার পরিষ্কার মনে হয় না। আর আমার এই ঘরে খুব বেশি জিনিসপত্র নেই, আমি বেডরুম একটু ফাঁকা রাখতেই বেশি পছন্দ করি। একটা ওয়ার্ড্রপ আর একটা বক্স ডিভান আর টিভি, ব্যাস এটুকুনিই আছে। তো ঘরে যেটুকুনি যা জিনিসপত্র আছে, রাত্রিবেলায় তো এদিক ওদিক হয়েই যায়। সকালবেলায় উঠে যেই দেখি জিনিসপত্র এদিক ওদিক পড়ে আছে, আগে সেগুলোকে জায়গায় রাখি, কারণ কোনো একটা জিনিস যদি দরকার পড়ে তখন খুঁজে পাওয়া হয়ে যাবে মুশকিল। তো ঘরের খাটের আর ছাদের খাটের আর মেয়ের খাটের, তিনটে খাটের বিছানার চাদর সমস্ত কিছু তুলে নিয়ে আর বালিশের কভারগুলো চেঞ্জ করে দিয়ে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে নিলাম। আর চালিয়ে দিয়ে এবারে চলে এসেছি আমার ফার্নিচারগুলো মুছতে। ব্রেকফাস্ট তো আমার রেডি হয়েই গেছে, খালি গরম গরম রুটি করে সার্ভ করব। তো এই ফাঁকে আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি। সকাল থেকে যে সমস্ত বাসন বেরিয়েছিল, মানে চায়ের কাপগুলো, হালকা পাতলা এরকম ধরনের বাসন আমি কখনোই সিঙ্কে জমাই না। অনেক বাসন একসাথে জমে গেলে পরে দেখবে সেগুলো মাজতেও ভীষণ বিরক্ত লাগে। সেই জন্য মাঝে মাঝে কাজের ফাঁক পেলে যদি বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে দেখবে কাজের অনেকটাই সুবিধা হচ্ছে। আমি আগেও কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে গ্যাসের আগুনে সরাসরি রুটি বানিয়ে সেকে খাওয়াটা একদমই স্বাস্থ্যকর পদ্ধতি নয়। তাওয়াতে সেকে একটা একটা করে যদি বানাও রুটি, তাহলে এটা সময় সাপেক্ষ বটে, কিন্তু এটা স্বাস্থ্যকরও। ব্যাস আমার রুটি বানানো হয়ে গেছে। এবারে চাকি বেলনি আমি সিঙ্কে দিয়ে দিলাম, এইগুলো আবার মেজে ঘষে পরিষ্কার করে নেব। তো রান্নার কাজ করতে গেলে একটার পর একটা বাসন মেজে ঘষে তুলে পরিষ্কার করতে থাকি, তো আবারও সিঙ্কে জমতে থাকে। তো পরপর স্টেপ বাই স্টেপ যদি এইভাবে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে শেষে একেবারে এসে অনেকটা বেশি বাসন হয়ও না, তখন কাজ করতে সময়টাও খুব কম লাগে। তো এখানে দেখো আমার বেগুন পোড়াটা মাখা তো হয়েই গেছে, আর রুটি দিয়ে আমি এবার চলো ব্রেকফাস্টটা সার্ভ করে দিই। এই সময়তে এখন বাজে সকাল 9:30। আমাদের সকলের জলখাবার খাওয়া হয়ে গেছে, আর যেটুকুনি যা বাসন পড়েছিল আমি সমস্ত কিছু তো মেজে রেখেছিলাম। এখন সেগুলোকে ভালো করে মুছে নিয়ে জায়গায় তুলে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস যে জায়গা থেকে নেওয়া হয়, ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে যদি জায়গাটা তখনই জায়গায় তুলে দেওয়া হয়, তাহলে আমার মতো এরকম ছোট রান্নাঘরে তোমরা যারা রান্নাবান্না করো, তাদের দেখবে খুব একটা সমস্যা হবে না। আমাদের বাড়ির বউদের কি, দিনের বেশিরভাগ সময়টা তো রান্নাঘরের মধ্যেই কাটে। সেই জায়গাটা যদি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে, কাউন্টার টপটা অগোছালো না করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রান্নাবান্নার কাজ করি, দেখবে রান্না করতেও মনটা খুব ভালো লাগবে। প্রথম এতে হয়তো একটু সময় বেশি লেগে যাবে, কিন্তু দেখবে একদিন এটা ঠিক একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর আমি এখানে দেখো যত এঁঠো বাসন যেগুলো খাওয়া দাওয়া হয়েছিল, সেই সমস্ত বাসন নিয়ে ডিশওয়াশারে ভরে দিলাম। তো গ্যাসের ওখানটাতে পরিষ্কার করে একদম খালি করে দিলাম, আমার কাজ করতে সুবিধা হবে। প্রত্যেক দিন রাত্রিবেলাতেই আমি ডিশওয়াশার চালাই, কিন্তু গতকাল রাত্রে লোডশেডিং হওয়ার জন্য রাত্রিবেলা ডিশওয়াশারটা চালাতে পারিনি, তো সেই জন্য এখন সকালবেলাতেই চালালাম। তো এখন যে সমস্ত বাজারগুলো আনা হয়েছিল, সেই সমস্তগুলো ধুয়ে নিয়ে আমি আগে রোদে দেব, তারপরে কাউন্টার টপ আবারও আমি পরিষ্কার করে নিয়ে দুপুরের রান্নার জোগাড় করব। সবজিগুলো সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি, আর কাউন্টার টপ সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে একেবারে ঝকঝকে করে নিয়েছি। এবারে দুপুরের খাবারের জোগাড় করছি।
এখানে দেখো চিকেনের যে রেসিপিটা বানাবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো আমি এখানে বানাচ্ছি চিকেন চাপ। এখানে আমি 7-8টা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিচ্ছি। এই পেঁয়াজগুলোকেই চপারের সাহায্যে আমি ভালো করে কুচিয়ে নেব। নিয়ে দেখো সাদা তেল দিয়েছি কড়াইতে, তেলটা গরম হলেই পেঁয়াজগুলো দিয়ে বানিয়ে নেব বেরেস্তা। 750 গ্রাম চিকেনের লেগ পিসের মধ্যে ম্যারিনেট করতে আমি 150 গ্রাম মতো দই, লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম। সারা রাত আমি ওটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলাতে বার করেছি, এখন প্রায় নর্মাল টেম্পারেচারে এসে গেছে। এর মধ্যে আমি আরেকটা পেস্ট মেশালাম। এটা হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ, 20 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি 20 মিনিট মতো চিকেনটাকে রেস্ট দেব। আর ওইদিকে কড়াইতে তো আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, বেরেস্তা বানাচ্ছি। আর এখানে দেখো মিক্সির জারে আমি কাজু বাদাম আর পোস্ত মিশিয়ে নিলাম। এখানে আমি 2 চামচ মতো পোস্ত নিয়েছি আর 1 মুঠো মতো কাজু বাদাম নিয়েছি। নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে আমি রেখে দিয়েছি। আর এই ফাঁকে আমি কড়াইতে সাদা তেলের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে চিকেনের ম্যারিনেট করা চিকেনের লেগ পিসগুলো আমি সমস্ত কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত এখান থেকে জল বেরোচ্ছে। আর কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা আমি বানিয়েছি ওর মধ্যে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটা আমি পেস্ট তৈরি করে নেব। এই সময় এখন প্রায় 15 মিনিট হয়ে গেছে, চিকেন থেকে জল বেরিয়ে গেছে। আমি পেঁয়াজ দিয়ে, কাজু বাদাম দিয়ে, পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা মিশিয়ে দিলাম। আর ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই যে মশলাগুলো দিয়ে সেই সমস্ত মশলা একই সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে ভালো করে ঢাকা চাপা দিয়ে মিনিট 15-20 চিকেনটাকে কষাতে হবে। 5-6টা মতো আমি নিয়েছি এলাচ আর একটা নিয়েছি জয়িত্রী, এটাকে আমি গুঁড়ো করে রেখে দিলাম। আর এখানে দেখো চিকেনটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মিশিয়ে দেব এর মধ্যে গরম জল। এই মুহূর্তে চিকেনটা আমার 80% মতো সিদ্ধ হয়েছে। তো আবারও আমি ঢাকা দিয়ে রেখে ঘরের আরও বাকি কাজগুলো করতে লাগলাম। বাজার থেকে যে সমস্ত ফল সবজিগুলো এনেছিল আমি ধুয়ে ছাদে শুকোতে দিয়েছিলাম, সেই সমস্তগুলো ওই ফাঁকে জায়গায় তুলে নিলাম। তারপরে এসে চিকেনটা চেক করে দেখলাম একদম সুসিদ্ধ হয়ে গেছে। নামাবার আগে আমি 1 চামচ গোলাপ জল আর এলাচ আর জয়িত্রীর যে গুঁড়োটা করেছিলাম সেই গুঁড়োটাকে মিশিয়ে নামিয়েছি, যেটা ভিডিও করতে আমার ভুল হয়ে গেছে। চিকেন চাপ আমার রেডি হয়ে গেছে। এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে চিকেনটা বানাবার সময়তে বেশ তেল ঝোল ছিটকে লেগেছে, তাই একটু সাবানের গুঁড়ো দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর কোনো কিছু রান্নাবান্না নেই, বাইরে থেকে বিরিয়ানি আনা হবে। তো এইবারে আমি ঘর বারান্দা সমস্ত কিছু মুছে নিয়ে স্নান করতে চলে যাব। এখন প্রায় বেলা 1টা মতো বাজে। আমার স্নান সেরে পুজো করা হয়ে গেছে। ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, যে সমস্ত জামা কাপড়গুলো ছিল রোদ থাকতে থাকতে সেইগুলো মেলে দিলাম, কারণ শীতের বেলা শুকাতে তো বেশ সময় লাগেই। তারপরে আমার ছাদটাতে যেহেতু শেড আছে, জানলাগুলো দিয়ে যেটুকুনি রোদ আসে সেই তাপেতেই তাড়াতাড়ি যতটা শুকিয়ে যায় ততটাই ভালো। তো এখন আমাদের দুপুরবেলার খাবারের টাইম। বিরিয়ানি এসে গেছে। আমি শসা, পেঁয়াজ, স্যালাড দিয়ে আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আছে বিরিয়ানি আর চিকেন চাপ, সেটা আমি সার্ভ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।